আমরা এই জগতে এই জীবন চলার অনেক কিছু জানি, জানা বিষয়ে কতটা গুরুত্ব দেই, কতকগুলোকে গুরুত্ব দিই না। কিছু কিছু জিনিস আমরা খুবই গুরুত্ব দিই, আর কিছু কিছু জিনিস গুরুত্ব তেমন একটা পায় না। বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা জেনে থাকবেন, আমরা আত্মিক এবং মানবিক দিক থেকে, মানবীয় প্রেম ভালোবাসার দিক থেকে আমরা হজরত ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, যাই না? তার সাথে আম্মা জুলাইখা আলাইহিস সালামের কথাও জানি। আমরা নবী আইয়ুব আলাইহিস সালামের কথা জানি, এবং তার স্ত্রী বা বিবি আম্মা রহিমা আলাইহিস সালামের কথাও জানি। এগুলো স্বীকৃত প্রেম, তাই না? আর শুধু জাগতিক বা এই মানবীয় যে প্রেম আছে, আমরা লাইলি মজনুর কথা জানি, শিরিফ ফরহাদের কথা জানি। এরূপ আরও বলা হয়েছে যে বেহুলা লক্ষিন্দর বা রজগুরি চণ্ডীদাস, এগুলো জানি না। এগুলো প্রেম ও গাথা ইতিহাস। কিন্তু আমরা কতজন গুরুত্ব দিই আমাদের আদি পিতা বা আদি মানব হজরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা বা আদি মানবী হজরত হাওয়া আলাইহিস সালাম, এদের মধ্যে যে প্রেম আসক্তিটা ছিল, আদি প্রেম ছিল, এটা আমরা কতজন গুরুত্বের সাথে দেখি? বুঝে আসে না তো। একটু বলি, অল্প সময় যেহেতু একটু বলি। যখন আমাদের পিতা আদম এবং আম্মা হাওয়া আলাইহিস সালামকে একটা পর্যায়ে জান্নাতের বাসিন্দা করে রাখা হয়, তখন আত্মকুমন্ত্রণায় যখন আম্মা হাওয়া আলাইহিস সালাম একটা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেলে, তখন বাবা আদম আলাইহিস সালাম তার কাছে ছিল না, একটু অদূরে ছিল কোথাও। ওই ফলটা ভক্ষণ করার সাথে সাথে তার শরীরে একটা আনমনা কীরকম একটা ছটফটানি ভাব শুরু হয়ে গেছিল। একটা ফল সে খেয়েছে, বা একটা ফলের অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা ফল তার হাতে, অথবা একটা খেয়েছে, একটা ফল তার হাতে। কেন? সেটা বাবা আদমের জন্য রেখেছেন, বাবা আদমকে খাওয়াবেন। তখন বাবা আদম কাছে আসে, তখন তার ফলটা খাইতে বলে, তখন সে সহজে খাইতে চায় না। কিন্তু ওই মুহূর্তে একটা দুষ্ট শক্তি তাদের কাছে এই সংবাদ পৌঁছেছিল যে তুমি যদি এই ফলটা না খাও, তাহলে তোমরা দুইজন সঙ্গীহীন হয়ে পড়বে, তোমরা দুইজন দুই প্রান্তে গিয়ে পড়বে। হয়তো একজন জান্নাতে থাকবে, নয়তো একজন পৃথিবীতে যাবে। তখন তোমাদের মধ্যে যে বিচ্ছেদ, এই মিলন আর কখনো হবে না, একটা বিচ্ছেদ ঘটে যাবে, আমরণ একটা বিচ্ছেদ ঘটবে। বিবেচনা করো, তোমরা দুজন একসাথে থাকতে চাও না আলাদা থাকতে চাও? তখন আদম আলাইহিস সালাম আম্মা হাওয়ার এই যে মানবীয় প্রেমানুভূতিতে সেই ফলটা ভক্ষণ করেছিল। ভক্ষণ করার সাথে সাথে তার একটা অনুভূতি হয়েছিল, আমি এটা ভুল করলাম নাকি। তখন গলায় চিপে ধরেছিল। এগুলো আধ্যাত্মিকতা আছে অনেক, আমি লম্বা হয়ে যাবে বিদে বলবো না। তো গলায় চিপে ধরেছিল, তারপরে পকেটটা ভক্ষণ করেছে। আর করার সাথে সাথে কী হয়ে যায়? তার কাপড়গুলো খুলে যায়, তারা উলঙ্গ হয়ে যায়। জান্নাতের বিভিন্ন পাতা দিয়ে তাদের লজ্জাস্থান রাখতে শুরু করে। একটা পর্যায়ে কেন হয়েছিল এটা? মানব এই যে প্রেম, আচ্ছা ওটা তো ঐশ্বরিক ঘটনার একটা অংশ না, আর জাগতিক একটা অংশ। পৃথিবীতে তখন আম্মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে, যখন আদম আলাইহিস সালাম মৃত্যুর সময় গণে আসে, তখন একটা দুইটা পর্যায়ে ছিল। একটা পর্যায়ে এসেছিল কিছু হায়াত থাকতে, অর্থাৎ এটা অনেক ঘটনা আপনারা জানেন। তো সার ঘটনা হচ্ছে, আদম আলাইহিস সালামের কাছে যখন তার মৃত্যুর পরোয়ানা আসে, তখন সে পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। সে বলেছিল আমার হায়াত তো শেষ হয়ে নাই, কেন? আমার হায়াত তো বাকি আছে। পূর্ব প্রতিশ্রুতি মাফিক তার হায়াত কিছু কমিয়ে দেওয়া হয়েছিল। তো কেন? সে জান্নাতের বাসিন্দা, তাকে জান্নাতে যাবে। আল্লাহ নবী তো জান্নাতে যাবে, তো মৃত্যুর পর জান্নাতে, সে জান্নাতে ছিল, জান্নাতে যাবে, যাইতে চায় না কেন? যাইতে চায় না এই কারণে যে আম্মা হাওয়াকে ছেড়ে চলে যেতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই যে মানবীয় একটা প্রেম, আদি প্রেম আম্মা হাওয়া এবং বাবা আদমের মধ্যে বিরাজ করছিল। আপনি চিন্তা করেন, জান্নাতের মানুষ জান্নাতে যাবে, সে যেতে চায় না, কাকে? হাওয়াকে ছেড়ে যেতে চায় না। আপনারা কি বিষয়টা একটু সূক্ষ্মানুভূতিতে খেয়াল করেছেন? এই যে মানবীয় একটা বিষয়, মানবীর মধ্যে একটা প্রেমের মূল্যটা বা গুরুত্বটা আমরা বুঝতে চেষ্টা করেছি। এটা অনেক লম্বা ঘটনার মধ্যে আমি অল্প করে বললাম, আপনারা একটু বিবেচনা করে দেখুন তো। আম্মা হাওয়া এবং বিবি আদমের প্রেমটা কেমন ছিল? সে জান্নাতেও যেতে চায় না, তারা হাওয়াকে ছেড়ে, তার সঙ্গীটিকে ছেড়ে সে জান্নাতেও যেতে রাজি নয়। তার মনের মধ্যে কুটকুট হয়ে যাবে না। বিষয়টা আপনি একটু এভাবে চিন্তা করে দেখুন তো, কত বিষয়।